আহ্বান করা, সত্যের পথে চলা, সত্যর দিকে মানুষকে আহ্বান করা। আর সত্য থেকে যারা, সত্যর পরিবর্তে যারা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার পায়তারা করে, যারা সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা, এই সমস্ত বেহায়াপনা কাজে জড়িয়ে পড়ে, যারা সমাজকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী বলেছেন, তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ অনুষ্ঠিত হতে দেখে, যে ব্যক্তি তার সামনে কোনো অন্যায় কাজ অনুষ্ঠিত হতে দেখে, তাহলে সে যেন তার হাত দিয়ে বাধা দেয়। এমন ক্ষমতা যদি না থাকে, তাহলে সে যেন তার মুখ দিয়ে সেটাকে বারণ করে। আর মুখ দিয়ে বলার সাহস যদি না পায়, তাহলে সে কাজটাকে যাতে অন্তর থাকে সে ঘৃণা করে। তাহলে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনাকে যদি সাহস থাকে আমাদেরকে বাধা দিতে হবে। যদি না পারি, তবে সে কাজটাকে আমাদেরকে অবশ্যই ঘৃণা করতে হবে। কিন্তু সমাজে অশ্লীলতা, বেহায়াপনা যদি চলতেই থাকে, আর আমরা যদি সেগুলিতে বাধা দিতে না যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যে গজব নাজিল করবে, সে গজবে তারাও ধ্বংস হবে না, বরঞ্চ আমরাও সে গজবে ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন। একটা জাহাজ, সমুদ্রের উপরে জাহাজ আছে। সেই জাহাজে দুই তলা বিশিষ্ট জাহাজ। একতলা উপর তলায় কিছু মানুষ আছে, নিচ তলায় কিছু মানুষ আছে। ওই নিচ তলা থেকে কিছু লোক যদি, একটা লোক যদি সে জাহাজটাকে ফুটা করে দেয় পানি নেবার জন্য, আর সে লোকগুলি যদি বাধা না দেয়, তুমি যদি জাহাজটা ফুটা করে দাও, তাহলে জাহাজে পানি ঢুকে যাবে, আমরা সবাই মরে যাব। কিন্তু তারপরও যদি জাহাজটাকে ফুটা করা হয়, কেউ যদি বাধা না দেয়, তাহলে জাহাজে পানি ঢুকে জাহাজে যত যাত্রী আছে সবই মরে যাবে। অনুরূপভাবে সমাজে যদি কোনো অন্যায় কাজ হয়, আর সেখানে যদি আমরা বাধা না দিই, এক পর্যায়ে আল্লাহ তাআলা অশ্লীলতার কারণে যে গজব দান করবে, সে গজবে তারা ধ্বংস হবে না, বরঞ্চ আমরা নামাজিরা, ইমানদারেরাও সে গজবে ধ্বংস হয়ে যাব। এজন্য সব সময় আমাদেরকে সোচ্চার থাকতে হবে, অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই হলে উত্তম জাতি, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অতএব তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকতে হবে, যারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের দিকে মানুষকে উপদেশ দেওয়া, এই গুণ যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে বুঝতে হবে আমরাও এই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছি। যেখানে অন্যায়, সেখানে আমাদেরকে বাধা দিতে হবে। একটা অন্যায় যদি আমরা বাধা দিই, সমাজে আরও 10টা অন্যায় বন্ধ হবে। আর একটা অন্যায়কে যদি প্রশ্রয় দেওয়া হয়, সমাজে আরও 10টা অন্যায় হবার সম্ভাবনা রয়েছে। এজন্য
ঈমান শুধু আনলেই হবে না, ঈমান আনার পর যেমন সৎ আমল করতে হবে, আর সৎ আমল করেই শুধু ক্ষান্ত থাকলে হবে না। কোনো সময় ভাবা যাবে না আমি একাই নামাজ পড়ে জান্নাতে চলে যাব, না, আমাকে চেষ্টা করতে হবে আমার অপর ভাইকে আমি জান্নাতে নিয়ে যাব। কি করে তাকে জান্নাতে নিয়ে যাওয়া যায়, কি করে তাকে সত্যের পথে আনা যায়? মায়া, মমতা, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে আমাদেরকে মানুষদেরকে আহ্বান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি একজন মুসলমান। বলি সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানের কাজই হচ্ছে সে সৎ আমল করবে আর অপরকেও সৎ আমল করার জন্য আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে। এটাই হচ্ছে প্রকৃত মুসলমানের কাজ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা যদি আমাদের মন থেকে হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে, শত্রুতা ভুলে গিয়ে মানুষকে যদি ভাই মনে করে, মুসলমান ভাই মনে করে, মানুষের কল্যাণের জন্য যদি আমরা তাকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য চেষ্টা করি, তাকে উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া মহব্বত দিয়ে, সুন্দর আচরণ দিয়ে যদি আমরা তাকে ইসলামের পথে নিয়ে আসতে পারি, তাকে নামাজি বানাতে পারি, সে চোর ছিল চুরি করা থেকে তাকে বিরত রাখাতে পারি, তবে আমরা সফলতার মধ্যে রয়েছি। প্রিয় উপস্থিতি, তাহলে অবশ্যই আমাদেরকে প্রাণপাত চেষ্টা করতে হবে। যেমন আমরা সৎ আমল করব, আমার অপর ভাইকে সৎ আমলের জন্য আমরা আহ্বান করব। আমি যে সৎ আমল করছি, আমি যে নামাজ পড়ছি, আমার নামাজ কবুল হচ্ছে কিনা আমি জানি না, আমার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার অপর একজন ভাইকে যদি আমি নামাজে দাঁড় করাইয়া দিতে পারি, অনয় বিনয় করে, মায়া মহব্বত দিয়ে, তার সাথে সুন্দর আচরণ করে তাকে যদি মসজিদে নিয়ে নামাজে দাঁড় করাইয়া দিতে পারি, তার নামাজ হোক বা না হোক, কবুল নামাজের সওয়াব আমি পেয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মরে যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল চালু থাকে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি যাকে আপনি কোথাও দান করেছেন, একটা গাছ লাগিয়ে দিয়েছেন, সে গাছ থেকে মানুষ যতদিন ফল খাবে, আপনি মরে গেলে আপনার কবরে সে সওয়াবগুলো পৌঁছে যাবে। আপনি একটা